সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইনের আজকের এই অধিবেশনে অর্থাৎ আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানাতে চাই অথবা যে বিষয়টি সম্পর্কে তোমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, সেটি হচ্ছে তোমাদের সিলেবাসের 24-1601 কোড অধিভুক্ত মুসলিম ইতিহাস তত্ত্ব, যেটি খিলাফত, সালতানাত এবং মুঘল ভারতের অন্তর্গত। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয় শিরোনাম হতে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে হিস্টোগ্রাফি অর্থাৎ ইতিহাস তত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদেরকে ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে, ইতিহাস কাকে বলে সে সম্পর্কে, ইতিহাসের রকমভেদ সম্পর্কে, ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার প্রয়াস রাখছি সেটি হচ্ছে ইতিহাস তত্ত্ব, ইংরেজিতে যেটিকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। স্নেহাস্পদ ছাত্রছাত্রী, ইতিহাস তত্ত্ব কি? একজন ঐতিহাসিক যিনি ইতিহাস লেখেন, তিনি তার ইতিহাস লেখার সময় যে লিখন পদ্ধতিটি অনুসরণ করেন সেই পদ্ধতিকে ইতিহাস তত্ত্ব বলেন। এই তত্ত্বের মধ্যে থাকে ইতিহাস লেখার সময় কোন কোন আদর্শ, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে তিনি ইতিহাস রচনা করেছেন সেই সম্পর্কে বিশদ বিবরণ। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হল হিস্টোরিওগ্রাফি। অত্যন্ত সংক্ষেপে বললে ইতিহাস লিখন শিল্প বা কলা, অর্থাৎ আর্ট অফ রাইটিং হিস্ট্রি। এই আর্ট অফ রাইটিং হিস্ট্রিকে ইতিহাস তত্ত্ব বলা হয়। এটি দ্বারা ইতিহাস বিষয়ে লিখিত সাহিত্যের পঠন প্রণালী, বিষয়বস্তু
ও অবয়ব সংক্রান্ত একটি সর্বাত্মক ধারণাকে বোঝায়। এ আলোকে বলা যায় যে ইতিহাস রচনার কৌশল, পদ্ধতি, তত্ত্ব এবং গবেষণার ও উপস্থাপনার নীতিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খ সমালোচনার দৃষ্টিতে মৌলিক ও গৌণ উৎসাদি হতে বা উৎসাদি থেকে ইতিহাস উপাত্তের সংগ্রহ, মূল্যায়ন, বিন্যাস প্রভৃতি ইতিহাস লিখন শাস্ত্রের তথা ইতিহাস তথ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানে উল্লেখ্য যে ইতিহাসের উৎস হিসেবে কোনো বিখ্যাত গ্রন্থ গুরুত্বপূর্ণ বিবেচিত হলেও ইতিহাস তথ্যের নিরিখে তা গুরুত্বহীন হতে পারে। যাই হোক, কোনো নির্দিষ্ট যুগে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী কর্তৃক রচিত ইতিহাসের বিষয়বস্তু, পরিবেশনা ও বিন্যাস নীতি, ইতিহাসের দৃষ্টিভঙ্গি, রচনা পদ্ধতি বা কৌশল প্রভৃতির একটি সামষ্টিক অভিব্যক্তি হল ওই সময়ে ওই অঞ্চলের ওই জনগোষ্ঠীর হিস্টোরিওগ্রাফি। ডিএম স্ট্র্যাডলি ইতিহাস তত্ত্বের তিনটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। 1 নম্বর, লিখন শিল্পের বিকাশ ও লিখিত দলিলাদি জড়ো করা কিংবা সংগ্রহ করা। 2, ইতিহাস ধারণার বিকাশ ঘটানো, অর্থাৎ সময় নিরিখে কোনো ঘটনা বা বিষয়ের পরিবর্তন বা বিকাশ সেটিকে অনুধাবন করা। এবং তৃতীয়টি হচ্ছে ইতিহাস উৎসাদি ও অনিরীক্ষিত প্রামাণিকতার প্রতি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো বা ঐতিহাসিক পদ্ধতির বিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের সিলেবাসটি অর্থাৎ তোমাদের 24-1601 কোডের বিষয় শিরোনামটি এই ইতিহাস তত্ত্ব বিষয়ক, সেহেতু এই ইতিহাস তত্ত্ব বা হিস্টোরিওগ্রাফি সম্পর্কে তোমাদের সম্যক ধারণা থাকতে হবে। সে কারণে এই বিষয়টি খুব ভালোভাবে তোমাদেরকে পঠন পাঠন করতে হবে, আয়ত্ত করতে হবে, অধ্যয়ন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিহাস যেহেতু সময়ে আবর্তিত বিষয়গুলির অনুসন্ধান করে, তাই যুগভেদে
এই ইতিহাস তত্ত্বের বৈশিষ্ট্যেতেও কিছু ভিন্নতা বা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। সে যাই হোক, এই ইতিহাস তত্ত্ব বা ঐতিহাসিক এই পদ্ধতির বিবর্তন বস্তুত ইতিহাস তত্ত্বের ব্যাখ্যা বা তার সংজ্ঞায় ধারাবাহিকতায় এর উৎপত্তি লাভ করেছে। আমরা দেখব এই সংজ্ঞার ধারাবাহিকতার আলোকে কিংবা ধারাবাহিকতায় যে সমস্ত হিস্টোগ্রাফির উৎপত্তি ঘটেছে সেগুলো হলো গ্রিক হিস্টোরিওগ্রাফি অর্থাৎ গ্রিক ইতিহাস তত্ত্ব, রোমান হিস্টোরিওগ্রাফি অর্থাৎ রোমান ইতিহাস তত্ত্ব, মুসলিম হিস্টোরিওগ্রাফি অর্থাৎ মুসলিম ইতিহাস তত্ত্ব, পার্সিয়ান হিস্টোগ্রাফি অর্থাৎ পারসিক ইতিহাস তত্ত্ব, টার্কিশ হিস্টোগ্রাফি অর্থাৎ তুর্কি ইতিহাস তত্ত্ব। আমাদের এই সিলেবাস মূলত মুসলিম ইতিহাস তত্ত্ব বিষয়ক অর্থাৎ মুসলিম হিস্টোরিওগ্রাফি। সুপ্রিয় শিক্ষার্থী, এই কালের বিবর্তনে শুরু থেকে আধুনিক যুগ পর্যন্ত এই ইতিহাস তত্ত্বের দীর্ঘ পরিক্রমায় অন্তত 5টি স্বতন্ত্র পর্ব পরিলক্ষিত হয়। নাম্বার 1, প্রাক গ্রিক ইতিহাস তত্ত্ব। নাম্বার 2, গ্রিক ইতিহাস তত্ত্ব। নাম্বার 3, মধ্যযুগীয় ইতিহাস তত্ত্ব। নাম্বার 4, রেনেসাঁ পর্ব এবং নাম্বার 5, আধুনিক ইতিহাস তত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ইতিহাস তত্ত্বের 5টি পর্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে করব। আজ আমরা ইতিহাস তত্ত্ব সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদেরকে এই ইতিহাস তত্ত্ব কি সেটি বোঝাতে সক্ষম হয়েছি। গত ক্লাসে আমি তোমাদেরকে ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে, ইতিহাসের ডেফিনেশন সম্পর্কে আলোচনা করেছি
আজ আমি তোমাদের ইতিহাস তত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে এই ইতিহাস তত্ত্বের যে 5টি পর্ব রয়েছে সেই 5টি পর্ব সম্পর্কে আলোচনা করার প্রয়াস রেখে আজকের মতে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।